নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে মিষ্টি দই। আজকের দইগুলো আমি ছোট ছোট কাপে তৈরি করে দেখাবো। এই দইটা কিন্তু কম বেশি সকলেই তৈরি করতে পারেন, তারপরও আমি যেভাবে দেখালাম এভাবে সবাই তৈরি করে নিতে পারবেন। মূল রেসিপিতে চলে আসলাম। দুধ জাল করে রেখে দিয়েছি আগে থেকে আমি। দুধের উপর দিয়ে সুন্দর একটা সর পড়েছে। দইয়ে সুন্দর একটা কালার আনার জন্য একটা ক্যারামেল তৈরি করতে হবে। এজন্য আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে এই যে জাল করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন জাল করা দুধ আমি এখানে অল্প পরিমাণে কিছু দিয়ে দিব। অল্প পরিমাণে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে যাতে দুধের সাথে ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এরপরে আমি এখানে জাল করা দুধটা সম্পূর্ণই এখানে দিয়ে দিব। আজকে আমি প্রায় 1 কেজি দুধ নিয়েছি। এখানে দুধটা যেহেতু আগে থেকে জাল করে রেখেছি, এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী মিষ্টি। আপনারা কম বেশি করে এখানে দিতে পারেন। চিনিটা একটু মিশিয়ে নিব। এরপরে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 3টা এলাচ দিলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন যদি না চান খেতে। এই যে চিনিটা দেওয়ার পরে আমি জাল করে নিচ্ছি আরও কিছুক্ষণ। দুধটা আরও একটু ঘন করে নিব। আমি চিনিটা দেওয়ার পরে আরও প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি। দুধটা জাল করা হয়ে গেছে। চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। এবার এই যে 4টা কাপ দেখতেছেন, এই কাপের মধ্যে আমি দইটা বসাবো। আর এই যে মিষ্টি দইটা, এই দইটা দিয়ে আমি আজকে দই তৈরি করব। এখন একটা বাটির মধ্যে এই দইটা আমি ঢেলে নিলাম। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে দইটা ফেটিয়ে নিতে হবে। আমি দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখেন একেবারে মিহি হয়ে গেছে। যে দুধটা আমি জাল করে নিয়েছি, এই দুধটা এখন কুসুম গরমের চাইতে একটু বেশি গরম আছে। এ পর্যায়ে এই দুধটা আমি এখন এই মিষ্টি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই দুধটা ভালোভাবে মিশিয়ে নিব দইয়ের সাথে, যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। মেশানো হয়ে গেছে। এখন এভাবে উপর দিয়ে একটু নেড়েচেড়ে নিলে কিন্তু একটা ফেনা সৃষ্টি হবে। এই ফেনাটা কিন্তু দইয়ের উপর দিয়ে বসে যাবে খুব সুন্দরভাবে। এতে দইয়ের উপরেরটা খুব সুন্দর দেখা যায়। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। দইটা আমার মেশানো হয়ে গেছে দুধের সঙ্গে। এখন যে পাত্রগুলো আমি নিয়েছি, এই পাত্রের মধ্যে দইগুলো এক এক করে আমি ঢেলে নিব। প্রথমে 1টা কাপ আমি ঢেলে নিয়েছি। এখন দ্বিতীয়টাও ভর্তি করা হয়ে গেছে আর আমি একেবারে ভর্তি করে নিয়েছি। প্রত্যেকটাই একেবারে ভর্তি করা হয়ে গেছে কাপগুলো। এখন আমি কিছু পলি ব্যাগ দিয়ে আটকিয়ে রেখে দিব। আর পলি ব্যাগটা কিন্তু পরিষ্কার একেবারে, এখানে কোনো নোংরা নেই। আর তারপরে একটা রবার দিয়ে এই যে আমি আটকিয়ে দিলাম। এভাবে সবগুলোই আমি আটকিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 8 ঘন্টা গরম স্থানে রেখে দিয়েছিলাম। তারপরে 8 ঘন্টা পরে ফ্রিজে রেখে দিয়ে এই যে আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম। আমি এক এক করে সবগুলোর উপরে যে পলি ছিল সেগুলো সরিয়ে নিয়েছি আর একটু দইটা কেটে দেখাচ্ছি। দেখেন আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।